লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনী প্রচারকে হাতিয়ার করে দেওয়ালে দেওয়ালে কার্টুন ও ছড়ায় নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে তৃণমূল বিজেপি। পিছিয়ে নেই বামেরাও। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভার প্রতিটা ওয়ার্ডের অলিগলিতে এমনই ছবি নজরে আসছে। ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখানেই আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ। অপরদিকে বিজেপি সিপিআইএমের এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু তবুও নির্বাচনী প্রচারে 1 ইঞ্চি কেউ কাউকে মাটি ছাড়তে নারাজ। প্রার্থীর নাম জায়গা ফাঁকা রেখেই দেওয়াল লেখায় নির্বাচনী প্রচার শুরু করেছে সিপিএম। কোনো দেওয়ালে কার্টুন চিত্রে শুভেন্দু অধিকারী ও মমতার ছবি তুলে ধরা হয়েছে, আবার কোথাও শুভেন্দু অধিকারী ও মীর জাফর আখ্যা দিয়ে কার্টুন চিত্র করা হয়েছে। এমনকি সন্দেশখালীর ঘটনাকে কার্টুন চিত্রে তুলে ধরেছে বিজেপি। পিছিয়ে নেই বামেরাও একাধিক জায়গায় দেওয়াল লিখন ইতিমধ্যেই সেরে ফেলেছে, তবে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে। আর এই দেওয়ালে ব্যঙ্গচিত্র নিয়ে তৃণমূল বিজেপির একে অপরকে তীব্রভাবে কটাক্ষ করেছে। তৈরি করি এখন সন্দেশকারীটা জোর দিয়েছি বেশি। দেখুন, এই সকল উত্তর দিতে গেলে সত্যি হাসি পায়। আরামবাগ লোকসভা কেন্দ্রে এখনো প্রার্থী ঠিক করে উঠতে পারেনি বিজেপি। এখনো খুঁজছে। কি খুঁজছে? যে হয়তো আমাদের কেউ টিকিট না পেয়ে রাগ করে হয়তো দলে যাবে, তাকে প্রার্থী করবে। আগে প্রার্থীটা ঠিক করুক। এবারে ওরা লিখছে, ওদের কাছে কোনো ইস্যু নেই, উন্নয়নের কিছু নেই, মোদির উন্নয়নের কিছু নেই, কিচ্ছু হাতিয়ার নেই, কিচ্ছু হাতিয়ার নেই। তো ওরা উন্নয়ন যখন নেই, ওরা চিত্রে কি আঁকবে? ওরা এই দু একটা সাজানো ইস্যু ছাড়া ওদের কাছে কিছু নাই। দেখুন, আমরা যে কার্টুন চিত্র তুলে ধরেছি, আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। প্রার্থী কালকে অলরেডি ময়দানে নেমে গেছে, আমাদের এখানে এসে নিজে তুলির টান দিয়েছে। এবং আমরা যে চিত্রগুলো তুলে ধরছি, যে মার ঝাড়ু মার ঝাড়ুমারে ঝেঁটিয়ে বিদেয় কর মীর জাফর দিকে, যারা দলের খেয়ে দলের থেকে গদ্দারি করে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে ইডি সিবিআইয়ের ভয়ে, তাদেরকে তাড়ানোর জন্য বলেছি। মুখ্যমন্ত্রী তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, আমাদের নেত্রী তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন ঝাঁটা মেরে। বিজেপি আগে প্রার্থী খুঁজুক, তারপর ময়দানে নামবে। দু একটা চিত্র এঁকে দিলে হয় না। দেখুন, আমাদের প্রার্থী যে হোক না কেন, আমাদের নরেন্দ্র মোদী প্রার্থী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটাই মানে আমাদের যতগুলো লোকসভা আছে, 42টা লোকসভার কেন্দ্রের প্রার্থী নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রার্থী যে হোক, দলকে আমাদেরকে জিতাতে হবে। আর আমাদের মেন, আমরা যেটা দেয়ালের উপর অঙ্গীকার করেছি, যে সন্দেশখালী তৃণমূল যে 500,000 টাকার বিনিময়ে মামলাদের ইজ্জত নিচ্ছে, তার জন্য আমরা সন্দেশখালীর উপর বেশি জোর দিয়েছি। যে সন্দেশখালী কী যে মহিলাদের প্রতি ঘটনা ঘটেছে, সেটা যাতে মানুষ জানতে পারে, তার জন্য আমাদের দেয়ালে লেখা। হ্যাঁ, প্রতিটা আমাদের প্রতিটা জায়গাতেই এরকম সন্দেশখালীর উপরে আমরা জোর দিচ্ছি। কারণ সন্দেশখালী মা বোনেদের সম্মান রক্ষার জন্য আমাদের লড়াই চলবে, আগামী দিনেও চালাবো আমরা। না, আমরা আরও প্রচার মিছিল মিটিং হবে। আমাদের সন্দেশখালীর উপরই বেশিরভাগ আমরা জোর দিচ্ছি। মা বোনদেরকে বোঝাতে যাচ্ছি যে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, ললিপপ খাওয়াচ্ছে 500,000 টাকার বিনিময়ে। তৃণমূলের নেতারা কিন্তু আপনাকে ঠকাচ্ছে। এটুকু বলার জন্য আমরা দেয়ালে। দেখুন, শাসক দলের যিনি ক্যান্ডিডেট হয়েছেন মিতালি বাগ, উনি লোকসভায় যে বক্তব্য রাখতে পারবেন? আপনি যে দেখবেন, লোকসভা ভোট এটা রাজ্যের ভোট নয়, এটা কেন্দ্রের ভোট। ভারতবর্ষ কার হাতে থাকবে, সুরক্ষিত থাকবে, তার উপর ভোট। অতএব আমাদের যিনি আশা করি প্রার্থী হবে, অর্থে যোগ্য ব্যক্তি হবেন আশা করি। আর আমাদের প্রার্থী তো একটাই, নরেন্দ্র মোদী মুখ আমাদের। আমার নাম নন্দনী যোগী, বিধানসভার কনভেনার।